অনাচার অত্যাচারে অধিষ্ঠিত হয়েছিলেন আমাদের নেত্রী, কিন্তু কোনো কিছুতে গণতন্ত্র হওয়ার মতো জেল নয়। দেশের প্রতিটি দল সে সময় নির্বাচনে অংশগ্রহণ করলো জনগণের কথা ভেবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে উনি কিন্তু সে সময় নির্বাচনে অংশগ্রহণ করে নাই। কিন্তু একটি দল যারা দেশে গণহত্যা করেছে, অর্থাৎ আমরা যারা দেশপ্রেমিক যারা বলি রাজাকার, তারা কিন্তু সে সময় এরশাদ সরকারের সঙ্গে কিন্তু আঘাত করেছিল। জানেন তো আপনারা, অনুরূপভাবে 91-90 সালে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়েছে, রাষ্ট্র ক্ষমতায় বিএনপি গেছে। আমাদের আপসের নেত্রী প্রিয় মা দেশকে আবার উন্নয়নের শিখরে নিয়ে গেছে। আমাদের মা বোনেরা আছেন না, মা বোনদের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন। কেমন? ষষ্ঠ শ্রেণী হতে এইচএসসি পর্যন্ত প্রতিটি মহিলা, অর্থাৎ যারা আমাদের ছাত্রী থাকে, মেয়েদের বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেছেন ভাইরা আমার। অনুরূপ ভাবে চেষ্টা করেছেন। কি চেষ্টা করছেন জানেন? মহিলারা, আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করবো এই জন্য 50% কোটা দিয়েছিলেন আমাদের মহিলাদের জন্য। দেশের নেত্রী বেগম খালেদা মহিলাদের স্বনির্ভর করার জন্য, মহিলাদের অর্থনৈতিকভাবে উন্নয়নের জন্য উনি মহিলা বিষয়ক মন্ত্রণালয় স্থাপন করেছেন প্রিয় ভাইরা আমার। অনুরূপ ভাবে দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং প্রথম মহিলা আমাদের মুক্তিযোদ্ধা, আমাদের নেত্রী প্রিয় মা, উনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছেন প্রিয় ভাইরা আমার। এইভাবে দেশকে যখন উন্নয়নের দিকে নিয়ে গেছিলেন, ঠিক সেই মুহূর্তে আবারও দেশের কিছু বিপদগামী নেতৃবৃন্দ কুপরামর্শে তথা দেশের বাইরের কিছু দেশের কুপরামর্শে আবারও নেত্রীকে বাইরে থেকে নিয়ে আসা হয়। আমরা 2007 সালে কি দেখি, 1 সালে আবার ক্ষমতা আসে, আবার বিএনপি উন্নয়ন করে। 7 সালে কিছু বেবাক্রমী সেনাবাহিনী তথা কুচিক্রি মহলের কিছু রাজনীতিবিদ আমাদের নেত্রীর পরিবারের উপর অনাচার অত্যাচার শুরু করে দেয়। আমরা ভুলব না, আমাদের মাকে একটি পোশাক পরে দেশে একটি বাড়ি থেকে তাকে বের করে দিতে প্রিয় মায়ের আমার। সেদিন বাংলাদেশের 18 কোটি মানুষ কেঁদেছে। শুধু তাই নয়, তারপরে ওনাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পরিত্যক্ত একটি ভবনে রেখেছে ভাইরা আমার। সে অবস্থায় আমাদের মা জেলখানায় থাকা অবস্থায় তার মাকে হারিয়েছে। জেল থেকে যাবেন পর তার সন্তানকে হারিয়েছে। আরেকটি সন্তান যিনাকে মেরে ফেলবার চেষ্টা করা হয়েছিল, রাখে আল্লাহ মারেকে চিকিৎসার জন্য ইংল্যান্ডে গেছেন। ইংল্যান্ডে গিয়ে বাবার আদর্শ ধারণ করে, বাবার দর্শন নিয়ে, মায়ের আদর্শ ধারণ করে, মায়ের দর্শন নিয়ে আবারও দেশের গণতন্ত্র ফিরে আসার জন্য, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উনি আন্দোলন করেছেন এবং আন্দোলনে সফল হয়েছেন প্রিয় ভাইরা আমার। তার সফলতার প্রমাণ আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। কি বলেন আপনারা? ভোটের অধিকার ফিরে পেয়েছি, কথা বলার অধিকার ফিরে পেয়েছি, গণতান্ত্রিক অধিকার পেয়েছি কিনা? আমাদের নেতা বলেছেন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। তাই বলতে চাই, ভাগমারা উপজেলায় 2টি দল অংশগ্রহণ করেছে। একটি হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আরেকটি হলো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। ভোট দেবেন, আপনারা বেছে নেবেন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, মানে দেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আমাদের সুন্দরী মা বোনকে তুলে দিয়েছিল, আমাদের ভাইদেরকে পাকিস্তানি হানাদারের হাতে দিয়ে পাখির মতো মেরেছিল, তাদেরকে বেছে নেবেন। দেশের জন্য যারা স্বাধীনতা করেছে তাদেরকে বেছে নেবেন। এই দায়িত্ব আপনাদের মধ্যে দিলাম প্রিয় ভাই আমার। প্রিয় উপস্থিতি, এবারে সময় এসেছে রাজাকার মুক্ত ভাগমারা করার। এবারে সময় এসেছে অন্যতন্ত্রী ভাগমারা করার প্রিয় ভাইয়ের আমার। তাই বলতে চাই, চক্ষু নেতার চক্রপুত্র জনাব তারেক রহমান সাহেব আমাদের মা বোনদের ভাগ্য অর্জনের জন্য একটি কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচি আমরা ভোটের মধ্যে ঘুষ দেওয়ার কর্মসূচি না। যদি বিএনপিকে ভালোবাসেন, বিএনপিকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, তাহলে মা বোনদের স্বনির্ভর করার জন্য উনি 2000 করে টাকা প্রতি মাসে দেওয়ার একটা কথা ব্যক্ত করেছেন। যে ঘোষটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য, কিংবা সেই মূল্যের চাল বা ডাল বা আটা ইত্যাদি পণ্য, এরকম কর্মসূচি কি আগে ছিল না? রাজনৈতিক ইতিহাস ছিল না? অনুরূপ ভাবে আমাদের কৃষি নির্ভর বাংলাদেশ কৃষক ভাইদের ভাগ্য উন্নয়নের জন্য ফার্মার কার্ডের ব্যবস্থা করেছে।
ফার্মার্কা কি বিএনপি ক্ষমতা আসলে বুঝতে পারবেন অর্ধেক টাকায় সেচ ব্যবস্থা, অর্ধেক টাকায় সারের ব্যবস্থা, অর্ধেক টাকায় বীজ কীটনাশক তথা আপনি ফসলের ঘরে বসে আপনার ফসলের চিকিৎসা করার ব্যবস্থা। হয়তো বলতে পারেন বাকি টাকা কে দেবে? বাকি টাকা দেবে সরকার ভর্তুকি। কারণ আপনার কৃষকের যদি ফলন ভালো হয় তাহলে দেশের আমাদের চাহিদা পূরণ করেও বিদেশে পণ্য বিক্রি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, পারবো কিনা? আর যদি ফসল না ফলন যায় অর্থের অভাবে তাহলে তো আমরাই না খেয়ে মরবো। কি বলেন আপনারা? সিদ্ধান্তটি ভালো না খারাপ? ট্রাক্টর কিনবেন, স্প্রে মেশিন কিনবেন, সকল মেশিনে অর্ধেক দামে পাবেন ইনশাল্লাহ। তাই প্রিয় উপস্থিতি, আপনাদের সমস্ত আহ্বান রাখবো, অতীতে যেমন ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন বিএনপির এমপি, অনুরূপ ভাবে তৃণমূল থেকে বেড়ে এসছি। আপনারা যদি আমাকে বিশ্বাস করে ভোট দিয়ে নির্বাচিত করেন, কাউকে কোনদিন স্যার সম্বোধন করতে হবে না, হবে না, হবে না। ভাই বলবেন, ছেলে বলবেন, চাচা বলবেন, ঠিক আছে? আরেকটি কথা, কোনো মধ্যস্থকারী লাগবে না। ভাই রফিক চেয়ারম্যান সভাপতি ওকে নিয়ে যাবো, কাউকে কষ্ট দেওয়ার দরকার না। বিনা টাকায় এখানে বাগমারা মানুষের সেবা প্রদান করা হবে, হবে, হবে ইনশাল্লাহ। তাই ভাইরা আমার, এখানে উন্নত বাগমারা গড়ার লক্ষ্যে আপনার অনুগ্রহ করব 12 তারিখের জন্য সবাই সজাগ থাকবেন, দোয়া করবেন, সমাজের সকল মা বোনদেরকে নিয়ে গিয়ে 12 তারিখে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। যদি আপনারা আমাকে বিজয়ী করেন ইনশাল্লাহ, আমাদের জনাব তারেক রহমান যেমন বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পালনের দেশ পরিচালনা করা হবে। আমিও আপনাদেরকে ব্যক্ত করছি অনুরূপ শেষ নবীর ন্যায় পালনের আলোকে এই বাগমারা পরিচালনা করবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমার নেতা যেমন বলেছেন সবার আগে বাংলাদেশ, আমার জন্য আপনাদের সময় ঘোষণা দেওয়া সবার আগে বাগমারা, বাগমারা, বাগমারা। প্রিয় উপস্থিতি, তাই বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে অনেক কথা বললাম, কথাগুলোর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে আমার সুরক্ষিত উদাত্ত আহ্বান থেকে উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মুরব্বী খালেদা জিয়া অমর হোক। সামনের দিনে রাষ্ট্রনায়ক ইনশাল্লাহ জনাব তারেক রহমান। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।